This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. নমস্কার, আপনাদের সঙ্গে আমি রাজা। আপনারা দেখছেন টিভি9 বাংলা। এখন বিকেলের বিতর্কের সময়। আজকের বিতর্কের ইস্যু কি প্রথমেই আপনাদের জানিয়ে দিই। দেখুন, বর্ষ শেষের সময় একটা বছর যখন শেষ হয়, নতুন বছর যখন শুরু হয়, তখন অনেক জলসা হয়। এটা বাঙালির পুরনো সংস্কৃতি। সেই সমস্ত জলসায় 40 নম্বর ওয়ার্ডে এমন একজন শিল্পীকে একজন তৃণমূল কাউন্সিলর এবং তার টিম আহ্বান করেছিলেন, ইনভাইট করেছিলেন। তার নাম দেখেই কুণাল ঘোষ, দেবাংশু ভট্টাচার্য, এই ধরনের কিছু নেতা তারা প্রায় কোকিয়ে ওঠেন। সে কি, ইনি কি করে থাকতে পারেন এই জলসায়? এই 30-31 এই সময়কার ঘটনা। তারপর শেষ পর্যন্ত সেই শিল্পী আর সেখানে পারফর্ম করেননি। পরে জানা গেল যেটা কাঁচা বিতর্ক, সেটা আজ একটা একবারে বিতর্কের বটগাছে দাঁড়িয়ে গেছে। সেই বিতর্কটা কি? সেটা হচ্ছে যারা মমতা বন্দ্যোপাধ্যায়কে এবং দলকে ব্যক্তিগত আক্রমণ করেছিলেন বলে অভিযোগ আর.জি. কর আন্দোলনের সময়, তাদের যাতে তৃণমূলের কোনো নেতা এন্টারটেইন না করেন, কোনো জলসায় না ডাকেন, এইটা কুণালবাবুদের দাবি। যদিও এই দাবির সঙ্গে সহমত হননি দলের 2 নম্বর ব্যক্তি অভিষেক বন্দ্যোপাধ্যায়। তাই আমরা বলছি, জোড়া ফুলে জোড়া শিবির। আমাদের সঙ্গে আজকে এই বিতর্কে অংশগ্রহণ করছেন কারা? অর্ক নাগ, রাজনৈতিক বিশ্লেষক; শতরূপ ঘোষ, সিপিএম এর মুখপাত্র এবং নেতা; শঙ্কুদেব পণ্ডা, একদা তৃণমূলের ছাত্র নেতা, এখন দাপুটে বিজেপি নেতা। এটা বলতে হলো, কেন বলছি পরে বলবো, জাস্টিফাই করে দেবো তারপরে। আমি প্রথমেই শুরু করব শঙ্কুদেব পণ্ডাকে দিয়ে, কিন্তু তার আগে আপনাদের পরপর 3টে বক্তব্য দেখাবো। কুণাল ঘোষ এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়। যখন এই বিতর্কের সূত্রপাত হয়, তখন কুণালবাবু ঠিক কি বলেছিলেন, তারপরে অভিষেক কি জবাব দিয়েছিলেন, তারপরে আবার পাল্টা কুণাল কি বলেছেন, শুনুন। যারা এই মুখ্যমন্ত্রী এবং দলের সমর্থক, দলের বিরুদ্ধে এই চূড়ান্ত কুৎসাগুলো করেছে, সেই কজনকে মঞ্চে ডাকা যাবে না। কার শিল্পী সত্তা? কিসের শিল্পী সত্তা? যখন সে চটিচাটা বলে, তখন কোন শিল্পী? গানের শিল্পী যদি মুখে এসে বলে চটিচাটা, তার কিসের শিল্পী সত্তা? আমাদের পার্টির অনুষ্ঠানে কাদের ডাকবো সেটা আমরা ঠিক করব। যেমন একজনের রাস্তায় নেমে প্রতিবাদ করার স্বাধীনতা আছে, কেউ যদি একটা প্রোগ্রাম করে কাউকে আনতে চায়, তার স্বাধীনতা রয়েছে। এটাকে সেভাবে দেখা, সেই দৃষ্টিভঙ্গি থেকে দেখা একদমই ঠিক নয়। পার্টির তরফ থেকে তো কেউ নির্দেশ দেয়নি। না, কে বলেছে? না, সে টুইটে ব্যক্তিগতভাবে তিনি বলতে পারেন। পার্টির তরফ থেকে কেউ নির্দেশ দিয়েছে? আপনি কোথাও কোনো বিজ্ঞপ্তি দেখেছেন? কোনো নোটিফিকেশন দেখেছেন? যখন ওয়ার্কিং কমিটির মিটিং মমতা বন্দ্যোপাধ্যায় ডেকেছিল, তখন এ বিষয় নিয়ে কোনো আলোচনা হয়েছিল বলে আপনারা শুনেছেন? মমতা বন্দ্যোপাধ্যায় কিছু বলেছে? দলের তরফ থেকে আমি পার্টির জেনারেল সেক্রেটারি কিছু বলেছি? প্রদেশের রাজ্যের সভাপতি কিছু বলেছে? না। আমরা সবার স্বাধীনতায় বিশ্বাস করি। যে এটা শিল্পী স্বাধীনতার বিষয় নয়, এটা প্রতিবাদ, আর প্রতিবাদের নামে পরিকল্পিত অসভ্যতা। এর মাঝখানে একটা ডিমার্কেশন লাইন আছে। এটা একটা কোনো ভুল বোঝাবুঝি। যেহেতু অভিষেক বন্দ্যোপাধ্যায় এই গোটা ফেসটায়, আর.জি. করের সময়টায়, যেহেতু সেই সময়টা তিনি বাইরে ছিলেন এবং গোটা বিষয়টার মধ্যে ছিলেন না, যে কুৎসা চক্রান্ত ঝামেলা যারা আমরা সামলেছি, আমাদের জিজ্ঞাসা করলে আমরা বলে দেবো এই ডিফারেন্সটা কি। বিতর্কটা কিন্তু পেকে গেছে। কেন বলছিলাম? কুণালবাবুর এই যে শেষ সেন্টেন্সটা, যে ওই সময় অভিষেক বন্দ্যোপাধ্যায় আর.জি. কর আন্দোলন যখন চলছিল, গোটা পর্বের সময় তিনি অনুপস্থিত ছিলেন। আরে বাবা, এ তো বিরাট বড় কথা। কে বলছেন? কুণাল ঘোষ বলছেন। প্রথমেই চলে যাব আমি শঙ্কুদেব পণ্ডার কাছে এইটা নিয়ে। এটা কি কুণাল ঘোষের কাছ থেকে প্রত্যাশিত ছিল? যদি বলে থাকেন, বলেইছেন, আমরা শোনাচ্ছি কেন বললেন। দেখুন, মূল বিষয় হচ্ছে যে কুণাল ঘোষ সর্বজন বিদিত ছিলেন যে তিনি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের লবি করেন। এখন উনি বুঝেছেন যে বিপদে পড়েছেন সাধারণ সম্পাদক, ফলে ফুল পাল্টি।
কুণাল ঘোষ পাল্টি খেয়ে এখন আপ্রাণ চেষ্টা করবেন আরও অ্যাগ্রেসিভলি যে না উনি অভিষেকের লবি করেন না, উনি মমতা বন্দ্যোপাধ্যায়ের লবি করেন। এই ঘটনায় সবথেকে বড় প্রশ্ন এখন দাঁড়িয়ে গেল কুণাল ঘোষের এই মন্তব্যের পর, যে তার মানে অভিষেক বন্দ্যোপাধ্যায় বা দলের সাধারণ সম্পাদকের কোনো গুরুত্বই নেই এবং তার কোনো অবস্থানই নেই। তাহলে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এখন উচিত কুণালের বাবুর এগেনস্টে ব্যবস্থা নেওয়া। কিন্তু তৃণমূলের এই অন্তর্দ্বন্দ্ব নিয়ে রাজাদা আমাদের কিছু যায় আসে না, কিন্তু আমাদের যেখানে যায় আসে, আমি কয়েকটা প্রশ্ন তৃণমূল কংগ্রেসকে তাড়াতাড়ি রেখে দিতে চাই, কারণ অন্যরাও বলবে। আমি সে সময় তৃণমূল কংগ্রেস, তৃণমূল ছাত্র পরিষদ করতাম। আমার প্রশ্ন, যে সিদ্ধান্ত আজকে কুণালবাবুরা নিয়েছেন, সেই কুণালবাবু তখন কোথায় ছিলেন আমি জানি না, কিন্তু আমার প্রশ্ন তৃণমূল কংগ্রেসের কাছে যে 2011-র আগে তাহলে শুভা প্রসন্নর এগেনস্টে কি একই ব্যবস্থা নেওয়া উচিত ছিল? তাহলে শুভা প্রসন্নর সাথে যারা পরিবর্তন চেয়ে যতগুলো মুখ এসেছিল, শিল্পীদের মুখ, তার মধ্যে আজকে যিনি বড় বড় কথা বলছেন সেই স্বাধীন চেতা ব্রাত্য বসু লাটে তুলেছেন নিজের ইমেজ। আমি জানতে চাই ব্রাত্যবাবুর কাছে, তাহলে আপনার সমস্ত নাটকের স্বাধীনতাগুলো বন্ধ করে দেওয়া উচিত। বেশ, আপনার প্রথম পর্বের বক্তব্য শেষ হয়েছে। আমি অবশ্যই শতরূপের উত্তর নেব, কিন্তু খুব কুইক আপনাদের দেখিয়ে নেব একটা বাইট, আমাদের পরিভাষায় যাকে বাইট বলে। এই কিছুদিন আগেই কুণাল ঘোষ তিনি বলেই দিয়েছিলেন যে মমতা বন্দ্যোপাধ্যায়ের উত্তরাধিকারী অভিষেক বন্দ্যোপাধ্যায়। তাহলে ইন বিটুইন তার এই স্টান্স চেঞ্জ বা শিফট চেঞ্জ যদি হয়ে থাকে, এই যে শিফট হয়েছে তার আনুগত্যের শিফটিং হলো নাকি এটা মেকি? শুনুন সেই বাইকটা। 100% সময়োপযোগী স্ট্র্যাটেজি, পদ্ধতি, প্রসেস, তথ্য প্রযুক্তি, এই সমস্ত কিছুর একটা মিশেল হচ্ছে। সেখানে মমতা বন্দ্যোপাধ্যায়ের যে ঘরানা, তার ধারক এবং বাহক অভিষেক বন্দ্যোপাধ্যায়, তো তার জন্মদিনের প্রাক্কালে আমি সেই কারণেই এই শুভেচ্ছা জানিয়েছি যে কালের নিয়মে একদিন নিশ্চিতভাবেই অভিষেক বন্দ্যোপাধ্যায় বাংলার মুখ্যমন্ত্রী হবেন। মান্নাদের একটা জনপ্রিয় গান আছে, আপনারও নিশ্চয়ই বড় প্রিয়, তুমি কি সেই আগের মতোই আছো নাকি অনেকখানি বদলে গেছো? শতরূপ। দেখুন, আমার খুব সংক্ষেপে 4টে কথা বলার আছে, কাইন্ডলি একটু সময় দেবেন। প্রথম কথা হচ্ছে, যে শিল্পীদেরকে নিয়ে আলোচনা করা হচ্ছে তাদের মধ্যে কেউই কুণাল ঘোষ যে ভাষায় মমতা বন্দ্যোপাধ্যায়কে একসময় গালাগাল দিয়েছিলেন সেই ভাষার ধারে কাছে কেউ যাননি। দ্বিতীয় কথা হচ্ছে, এইটা করে আমরা খুব খুশি, তৃণমূল প্রমাণ করে দিল আসলে ধর্ষককে গালাগাল দিলে সে গালাগাল তৃণমূলের গায়ে লাগে। কেননা যে কজন শিল্পীকে নিয়ে আলোচনা করা হচ্ছে তারা কেউ মমতা বন্দ্যোপাধ্যায়কে বা তৃণমূলের সরকারকে সরাসরি পদত্যাগও চাইনি বা গালাগালও দেয়নি, তারা ধর্ষকের বিচার ফাঁসি চেয়েছিল। ধর্ষককে গালাগাল দেওয়া মানে তৃণমূলকে গালাগাল দেওয়া। তারা বলছেন চটিচাটা নাকি ব্যবহার করেছেন। চটিচাটা এবং সিদ্ধারা বিনীত গোয়েলকে নিয়ে বলেছিল, যে বিনীত গোয়েলের মমতা বন্দ্যোপাধ্যায়ের সামনে দাঁড়িয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় গ্রেপ্তারি চেয়েছিল। তার মানে বিনীত গোয়েলকে গালাগাল দিলেও সেটা তৃণমূলের গালাগাল লাগে। 2, আমার 3 নম্বর কথা হচ্ছে, যে হোয়াটসঅ্যাপ মেসেজ আপনারা দেখাচ্ছেন কলকাতার বোধহয় কাউন্সিলরদের গ্রুপে বা কিছু একটা, এবং যে অনুষ্ঠানটাকে নিয়ে গোটা বিতর্কটা হচ্ছে রাজাদা, যেটা আমার মনে হয় সবচেয়ে গুরুত্বপূর্ণ আমাদের ভেবে দেখার জন্য, এগুলো কোনোটা কিন্তু তৃণমূলের দলীয় প্রোগ্রাম নয়। এই যে বলছে আমাদের দলের প্রোগ্রামে কাকে ডাকবো না ডাকবো আমরা ঠিক করবো, 100% সঠিক কথা বলছি, আমি সমর্থন করি। সিপিএমের প্রোগ্রামে কে আসবে সেটা অন্য লোক ঠিক করবে, কিন্তু এই প্রতিটা প্রোগ্রাম হচ্ছে বিভিন্ন পুজো কমিটি, পাড়ার ক্লাব থেকে শুরু করে এই সংগঠন সেই সংগঠন। অতএব সামাজিক পরিসরগুলো আমাদের কাছে কীরকম তৃণমূলের দলীয় নিয়ন্ত্রণে চলে গেছে, যারা নাকি আমাদের বিরুদ্ধে স্লোগান দিত যে দলতন্ত্র চালাচ্ছি আমরা, ওরা গণতন্ত্র আনবে। দলতন্ত্র নয়, গণতন্ত্রের সরকারের আমলে পাড়ার পুজো কমিটি থেকে শুরু করে স্কুল কলেজের ফেস্ট থেকে শুরু করে সব কিছু কীরকমভাবে তৃণমূল নিয়ন্ত্রিত, যে তৃণমূলের দলীয় সিদ্ধান্ত দলীয় হোয়াটসঅ্যাপ গ্রুপে ঠিক হচ্ছে, তৃণমূলের কালচারাল ওই কি সাব কমিটির কনভেনাররা কে, তার অনুমতি নিয়ে ঠিক করা হবে পাড়ার একটা জলসায় কি হোল নাইট ফাংশনে কে শিল্পী হবে। এবং 4, আমার শেষ কথা, কুণাল ঘোষ বা ব্রাত্য বোস কি কল্যাণ ব্যানার্জি যদি আজকে এই কথাটা বলেন, তাহলে কাঞ্চন মল্লিক সেদিন কি ভুল বলেছিলেন? তাহলে কেন নেকাষষ্ঠীর মতো সেদিন তৃণমূলের লোকগুলো বলছিল না না কাঞ্চন যা বলেছে ওর দায়িত্ব, দল আমাদের দায়িত্ব নিচ্ছে, ওই দায়িত্ব একই কথা তো কাঞ্চন মল্লিক বলেছে, ভাই আমাদের গালাগাল দিচ্ছ, আমাদের সরকারের মানে অ্যাওয়ার্ড নেওয়া যাবে না। তার মানে হচ্ছে রাজাদা, পরিষ্কার এই জায়গাতে আমাদেরকে একমত হতেই হবে, আসলে যতক্ষণ ঘাড়ে আমার সমালোচনার খাড়া ঝুলছে, যখনও অবধি বিচার শেষ হয়নি, তখনও পর্যন্ত তৃণমূলের এক বডি ল্যাঙ্গুয়েজ। আজকে যখন বোঝা গেল যে সঞ্জয় রায় বাদ দিয়ে বাকি সবাই এর সঙ্গে যারা জড়িত তারা বেরিয়ে গেছে, নিষ্কৃতি পেয়ে গেছে, এবং 6টা বাই ইলেকশনের রেজাল্ট তৃণমূল বুঝে গেছে যে এরপরও আমরা জিততে পারি, অতএব এখন চামড়ার তলা থেকে আসল হাড়, রক্ত, মজ্জাগুলো বেরোচ্ছে। এখন কাঞ্চন মল্লিকের সময় তৃণমূল যা বলেছিল সব ন্যাকামো ছিল, কাঞ্চন মল্লিক যা বলেছিল ওটাই তৃণমূলের মনোভাব, যে ভাই আমার সরকারের বিরুদ্ধে কথা বললে পশ্চিমবাংলায় তোমাকে ভাতে মারা হবে, যেটা আজকে ব্রাত্য বসু বলেছেন বলে আপনি বলছেন। তখন বেঁচে যায়নি, তখন এইটা খোলাখুলি বলতে পারেনি, কারণ তখনও আন্দোলন চলছে, রাত দখলের আন্দোলন চলছে, তখন পাড়া পাড়া মহল্লা মহল্লা রাস্তা উত্তাল। আজকে সীমিত হয়ে গেছে, এখন দাঁতনক বেরোচ্ছে, এখন শয়তানগুলোর দাঁতনক বেরোচ্ছে। অর্কর কাছে, অর্কর তৃণমূলের প্রচুর বন্ধু আছে, যেটা
দেখুন, প্রথমেই আমার মনে হয় শতরূপ ঘোষ একটা খুব ভালো স্ট্যান্ড নিয়েছেন। সেই স্ট্যান্ডটা হচ্ছে যে এন্টায়ার আন্দোলনটা ধর্ষকদের বিরুদ্ধে ছিল, এন্টায়ার আন্দোলনটা বিনীত গোয়েলের বিরুদ্ধে ছিল। মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে কোনো অভিযোগ ছিল না, মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে কোনো আন্দোলন ছিল না। এটা এই সত্যি কথাটা বলার কারেজ সব পলিটিশিয়ানরা রাখে না, যারা রাখে তাদেরকে সাধুবাদ জানানো দরকার। এটা প্রথম। দ্বিতীয় বক্তব্য হচ্ছে যে অভিষেক ব্যানার্জি কি বলেছেন। অভিষেক ব্যানার্জি বলেছেন যে পার্টি কোনো অফিসিয়াল স্ট্যান্ড নেয়নি। আজকের দিনে দাঁড়িয়েও পার্টি কোনো অফিসিয়াল স্ট্যান্ড নেয়নি, তাতে কোনো দ্বিমত নেই। এবং পার্টির অফিসিয়াল স্ট্যান্ড নেওয়াটা কাজও নয়, এটা পার্টির কাজ নয়, পার্টি নিশ্চয়ই অফিসিয়াল স্ট্যান্ড নেবে না। বাট অ্যাট দ্য সেম পয়েন্ট অফ টাইম পার্টিতে যে লোকগুলো আছে তারা তো রক্ত মাংসের মানুষ, তারা তো কোনো মেকানিক্যাল কোম্পানি বা মেকানিক্যাল রোবট নয়। তাদের নিজস্ব ফিলিংস আছে, তাদের নিজস্ব ভালো লাগা আছে, তাদের নিজস্ব খারাপ লাগা আছে। কনস্ট্যান্টলি একটা দলকে চটিচাটা বলা, তাদের সমর্থকদের চটিচাটা বলা, তাদের সমর্থকদের ধর্ষকদের সাথে তুলনা করা, এই কনসেপ্টে যেসব শিল্পীরা নেমেছিলেন, যারা সরাসরি মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে এই এন্টায়ার সিচুয়েশনটাকে যোগ করে দেওয়ার চেষ্টা করেছিলেন, আমার মনে হয় এই বিতর্কটা একটু পাল্টে দিন। এই বিতর্কটা অ্যাকচুয়ালি সেই শিল্পীদের কোনো রকমভাবে কোনো এমন প্রোগ্রামের প্রয়োজনীয়তাই নেই যেই প্রোগ্রামে তৃণমূল কংগ্রেসের কোনো নেতা বা মন্ত্রী আছেন বা তৃণমূল কংগ্রেসের সমর্থকরা সেই প্রোগ্রাম তারা এতটাই সক্ষম, তারা তৃণমূল কংগ্রেসের কোনো অনুষ্ঠানে না গিয়ে মাথা তুলে একা কাজ করবেন। আমরা তাদের পাশে আছি, তাদেরকে সাধুবাদ জানাই। বেশ, আপনি খুব ফাইন ব্যালেন্সিং করার চেষ্টা করলেন। এখানে আরেকটা কথা বলি, প্রশ্নটা হচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি নিজেই বলছেন যে দলের সর্বোচ্চ নেত্রীর কাছে জেনে নিক যে দলের স্ট্যান্ড এইটা নিয়ে কি, যদি কারো কনফিউশন থাকে। তিনি বলেছিলেন যে ইনি ভাবি মুখ্যমন্ত্রী, ইনি আমাদের নেতা, ভাবি নেতা, ইনি ভাবি মুখ্যমন্ত্রী, কয়েক মাস আগে তিনিই বলেছিলেন, তাই তো? মমতার ঘরানা বহন করছেন অভিষেকই, তাহলে অভিষেক আর মমতায় ভিন্নতা কোথায়? কেন আজকে তিনি এই ভিন্নতাটা তো কুণাল ঘোষ দেখিয়ে দিচ্ছে। একদম কোনো ভিন্নতা নেই তো। আজকের দিনে দাঁড়িয়ে ৩রা জানুয়ারি ২০২৫ আমরা যখন আলোচনা করছি, তৃণমূল কংগ্রেসের অফিসিয়াল সেকেন্ড ইন কমান্ড কে? অভিষেক বন্দ্যোপাধ্যায়। আজকের দিনে দাঁড়িয়ে জেনারেল সেক্রেটারি হিসেবে তার কথাটা, তার সইতেই সমস্ত জায়গায় ক্যান্ডিডেটচার দেওয়া হচ্ছে। 6টা বাই ইলেকশন বলুন, 42খানা বলছেন দল সার্কুলার দেয়নি, এমন দেয়নি তো। আপনি বলুন দল কোথায় সার্কুলার দিয়েছে? দল তো সার্কুলার দেয়নি। কিন্তু কুণাল বাবু বলছেন যে কুণাল বাবুটা দেখেননি, কুণাল বাবু ইকুয়ালি এটাও বলেছেন যেটা দলের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জিজ্ঞেস করুন। অ্যাবসলিউটলি, কিন্তু দলের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ এখনো তো এই পয়েন্টে এসে কোনো কথা বলেননি। বিতর্কটা কোথায় হবে? বিতর্কটা হবে যখন কুণাল ঘোষ এসে বলবেন অভিষেক বন্দ্যোপাধ্যায় নয়, অন্য কেউ তৃণমূল কংগ্রেসের মমতা বন্দ্যোপাধ্যায়ের উত্তরসূরি। সেটা তো হবে না, আমার সম্ভব নয়। যে কারণে আজকে শঙ্কুদা তৃণমূল কংগ্রেসে নেই। আমার কথার উত্তরে বলেছিল, আমি দুটো উত্তর দিয়ে দিই। প্রথম কথা হচ্ছে, একটা কথা ঠিকই বলেছেন, তৃণমূলের যারা নেতা তারা তো রক্ত মাংসের মানুষ 100 বার, খালি রক্তগুলো খুব বদরক্ত। এই কারণে বলছি, এই যে কথাটা বলা হচ্ছে যে অনুষ্ঠান, তৃণমূলের অনুষ্ঠান করার এদের দরকার নেই, আমি এটাই জিজ্ঞেস করছি। কলেজের ফেস্ট থেকে শুরু করে পাড়ার ক্লাবের হোল নাইট ফাংশন, এগুলো যে তৃণমূলের অনুষ্ঠান, এটা কোন হরিদাস ঠিক করেছে? 2 নম্বর কথা। 3 নম্বর কথা হচ্ছে, এটাকে নিয়ে তৃণমূলের কোনো অফিসিয়াল স্ট্যান্ড নেই বলেই হয়তো তৃণমূলের কোনো অফিসিয়াল স্পোক্সপারসনও নেই, কিন্তু যারাই এখানে মানে যে অর্থেই থাকুন না কেন, যদি তারা একটুখানি কান এবং মাথার মধ্যে কোঅর্ডিনেশনটা বজায় রাখেন, তাহলে বুঝবেন সিপিআইএমের বক্তব্য কি আমাদের বক্তব্য 100% এটা মমতা বন্দ্যোপাধ্যায় দপ্তর পরিচালিত পাপ আর্যিকর ধর্ষণকাণ্ড। কিন্তু প্রশ্নটা হচ্ছে, এখানে আমাদেরকে অনুষ্ঠানে টাকা না টাকা নিয়ে কথা হচ্ছে না, কথা হচ্ছে যে শিল্পী একজন শিল্পী এবং যে শিল্পীদেরকে নিয়ে তাদের মধ্যে কাউকে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে সরাসরি গালাগাল দিতে শুনিনি, যা কিনা আমরা কুণাল ঘোষকে বলতে শুনেছিলাম। কিন্তু উই আর থ্যাঙ্কফুল টু তৃণমূল কংগ্রেস, এই বদরক্তধারী তৃণমূল কংগ্রেস নেতাদের কাছে আমরা এই কারণে কৃতজ্ঞ যে তারা এটা প্রমাণ করে দিলেন, ওই শিল্পীদেরকেও বার্তা দিলেন যে ভাই, তোমাকে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরোধিতা করতে হবে না, তুমি যদি বাংলার মাটিতে ধর্ষণ বিরোধী হও তার মানেই তুমি তৃণমূল বিরোধী। তৃণমূল ইকুয়াল টু ধর্ষণ। একা কুণাল বাবুর কথাই বা আসবে কেন? একই লাইনে বলেছেন ব্রাত্য বসু, একই লাইনে বলেছেন কল্যাণ। এটা কিন্তু ওই নবীন প্রবীণ, আদি প্রবীণ ওইসব কিচ্ছু নয়, স্ট্রেট দুটো একদম বিভাজন হয়ে গেছে। অনেক সিনিয়র নেতাও তার মানে এই মতটাকে বাই করছেন, হ্যাঁ তাদের ডাকা উচিত। রাজাদা, আমি আপনার সাথে এক জায়গায় একদম একমত যে এখানে ক্লিয়ার ডিভিয়েশন স্পষ্ট হয়েছে।
এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় যে স্ট্যান্ড নিয়েছেন সেই স্ট্যান্ডে তিনি নিজের ইমেজ বিল্ডিংয়ের যে চেষ্টা করেছেন সেই চেষ্টা কুণাল ঘোষরা মাঠে মারা করেছেন। এবং আমি আপনাকে বলছি কুণাল ঘোষ কি বলেছেন আপনাকে বুঝতে হবে, বলেছেন উনি শীর্ষ নেতৃত্বকে জিজ্ঞেস করে নিন, মানে অভিষেক বন্দ্যোপাধ্যায় আগে বলেছিলেন শীর্ষ, এখন বলেছেন সর্বোচ্চ। তার মানে শীর্ষ এবং সর্বোচ্চর মধ্যে উনি অভিষেক বন্দ্যোপাধ্যায়কে কাউন্টি করতে রাজি। বেশ, একবার ব্রাত্য বসু কি বলেছেন এই প্রসঙ্গে। ব্রাত্য বসু অত্যন্ত পার্টিনেন্ট, শুনুন ব্রাত্য বসু শিক্ষামন্ত্রী কি বলেছেন। আপনারা কি সেই সব আর্টিস্টদের কাছে আদৌ তাদের কোনো মত নিয়েছেন যারা দিনের পর দিন সরকারের নামে বলল, মুখ্যমন্ত্রীর নামে বলল, এখন সরকারি শো তারা করবে কি করবে না সে বিষয়ে তাদের অবস্থান কি? অমুক 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 পুরস্কার প্রত্যাখ্যান করেছেন। আমি আজকে আপনাদের চ্যালেঞ্জ করে বলছি যে পুরস্কার প্রত্যাখ্যান করেছেন মানে কি? মানে পুরস্কারটা ফিরিয়ে দিচ্ছেন, তার সঙ্গে তো পুরস্কারের অর্থমূল্য ফিরিয়ে দিচ্ছেন। একজনকে দেখান তাদের ওই ডেটে পাসবই খুলে দেখাতে বলুন এবং পুরস্কার যে তারা ফিরিয়েছেন তার প্রমাণ দিতে বলুন। একটা বিতর্কের পিঠে আরেকটা নতুন বিতর্ক। ব্রাত্য বসুর কাছ থেকে আমি সত্যি এগুলো শুনলে আমার খারাপ লাগে। ব্রাত্য বসু আমার প্রিয়তম নাট্যকারদের মধ্যে একজন, টিলডেট আমি বলছি, এবং সত্যি সত্যি আমি ওনাকে শিল্পী হিসেবে অসম্ভব সম্মান করি। এই যে উনি কথাটা বলছেন, আমি একটার পর একটা এখানে ব্রাত্য বসু নিজের কথা বলছেন না, আমি কিভাবে দেখছি আমি এতক্ষণ সেটাই বলার চেষ্টা করছিলাম। যারা যারা পুরস্কার প্রত্যাখ্যান করেছেন আমি একটার পর একটা এখন দেখাতে পারি, কারণ প্রতিটা যেহেতু ফেসবুকে আমরা সেই সময় শেয়ার করতাম, আমাদের কাছে পরপর দেখাতে পারি। প্রত্যেকে তাদের চিঠিতে যার ধরো সাহিত্য একাডেমির পুরস্কার যেখানকার পুরস্কার, প্রত্যেকে লিখেছে পুরস্কার মানে বাবদ আমরা এই যে টাকাটা পেয়েছিলাম, আমরা এই টাকাটা কোথায় কিভাবে ফেরত দেবো আপনারা জানান। এইটা ঘটনা। এর আগে যখন বিজেপি সরকারের বিরুদ্ধে অ্যাওয়ার্ড মুভমেন্ট হয়েছিল, কি তৃণমূলের ক্ষেত্রে হয়েছে, কোনো সরকার তখন বলে না ও আচ্ছা আপনি ফেরত দেবেন, তাহলে এই তারিখে এসে এত ব্যাগে করে আমাদেরকে এই টাকাটা দিয়ে যান, কেউ বলে না। এরাও বলেননি, আমি সেটার মধ্যে কোনো ইয়ে দেখছি না। কিন্তু ব্রাত্য বসুর মতো একজন ইন্টেলেকচুয়াল অফ হায়ার স্ট্যান্ডার্ড, ওনার সাথে আমার রাজনৈতিক বিতর্ক যাই থাক, ওনার মতো একজন শিল্পী যে নিজের ফ্র্যাটার্নিটির বাকি কলিগদেরকে এইভাবে ছোট করছেন, এটা আমাকে সত্যি খুব আহত করলো। কেননা প্রত্যেকে তাদের চিঠিতে খালি আমরা ফেরত দিচ্ছি পুরস্কারটা একটা ট্রফি মেডেল না, প্রত্যেকে বলেছেন যে আমরা অর্থটা ফেরত দিতে চাই, আমাদেরকে জানান কিভাবে অর্থ ফেরত দিতে হবে, কিভাবে ট্রফি কিভাবে মেডেল ফেরত দিতে হবে। এক সরকার জানায়নি। যদি ব্রাত্য বসু আজকে জানান, আমার বিশ্বাস আজকে সন্ধ্যের মধ্যে ওই টাকা ওনার বাড়ির চৌকাঠে পৌঁছে যাবে। কিন্তু এটা এই শিল্পীদের দোষ না। এবং এটা যদি তৃণমূলের মদন মিত্র বলতে আমার এত খারাপ লাগবে না। ব্রাত্য বসু বলেছেন এটা কুণাল ঘোষ, আমি দাদা বলছি একদম এটা কুণাল ঘোষ কি এটা মদন মিত্র বললে কি জ্যোতিপ্রিয় মল্লিক বললে আমার খারাপ লাগতো না। ব্রাত্য বসুর মতো একজন নিজে একজন এত বড় একজন গুণী শিল্পী কথাটা বললেন বলে আমার আরো বেশি করে এটা খারাপ লাগে। বেশ, দেখি অর্কর একটা কুইক আনসার নেব। অর্ক, দেখুন, পরিষ্কার কথা হচ্ছে যে আমি টাকা ফেরত দিতে চাই। এখনো পর্যন্ত ভারতবর্ষের প্রত্যেকটা ডিস্ট্রিক্টে প্রত্যেকটা জায়গায় একটা ডিস্ট্রিক্ট ট্রেজারি আছে, সেখানে গিয়ে টাকা জমা দেওয়ার জন্য কারুর পারমিশন লাগে না, কোনো চিঠি দিতে হয় না, কোনো কারণও লিখতে হয় না। আপনি গিয়ে যদি মনে করেন সরকারকে কোনো খাতায় টাকা দিয়ে আসবেন, দিয়ে আসতেই পারে, তাতে কোনো অসুবিধা নেই। মানে এত সহজ, এতটাই সহজ। আপনি গিয়ে সরকারকে টাকা দেবেন, সরকার টাকা দেবে, চাঁদাও দেওয়া যায়, কিন্তু ওইটা তো অ্যাওয়ার্ড ফেরত দেওয়া বলেন না, সেটা তৃণমূলকে চাঁদাও এমনি দিয়ে দেওয়া যায় ওই টাকা। সিপিএম এর পক্ষ থেকে বলা হচ্ছে যে আজকে সন্ধ্যের মধ্যে শিল্পীরা গিয়ে টাকা ফেরত দিয়ে দেবেন। সিপিএম বলছে বলেই গর্ব করে বলতে পারি কেউ দেবেন। They are not bothered with what CPM says. এই আন্দোলনটা সিপিএম রা করার চেষ্টা করেছিল। ওই শিল্পীদের মধ্যে এরকম অনেকে রয়েছে, আমি ওর সাথে একমত। অর্ক, আমি তোমার সাথে একমত হই বলছি। একটা ফেসবুক পেজ, আমি পলিটিক্যাল পার্টি, ঠিক আছে, সারা পৃথিবীর একমাত্র সিভিক পলিটিক্যাল পার্টি হচ্ছে ওয়েস্ট বেঙ্গল লেফট ফ্রন্ট। যারা আচ্ছা ঠিক আছে তোমাকে অফিশিয়াল করে নেওয়া হবে, কিন্তু আলটিমেটলি কোনো কাজের কাজে ঠিক আছে আমি যে কথাটা বলছি এভাবে তো কারোর কথা শোনা যাবে না। আমি যে কথাটা বলছি আমি ওর সাথে একমত। ওই শিল্পীদের মধ্যে এরকম অনেকে রয়েছেন যারা সিপিএমকে খালি পাত্তা দেন না তাই নয়, যারা কিনা সিপিএম বিরোধী। ও একদম ঠিক কথা বলেছে। সিপিএম বলছে বলে কেউ ফেরত দেবেন না, সিপিএম কাউকে অ্যাওয়ার্ড ফেরত দিতে বলেও নি। সিপিআইএম বিরোধী, আমি নিজে জানি তারা সিপিআইএম কট্টর বিরোধী, সিপিআইএম বিরোধী। জীবনে এরপরও মরে গেলেও সিপিএমকে ভোট দেবেন না, তারাও অ্যাওয়ার্ড ফেরত দিয়েছেন। আমি এই কারণেই বলছি অফিসিয়াল হলে এইটুকু বুঝতো, আনঅফিসিয়াল বলে বুঝছে না। এটা ব্যঙ্গতির্যক ইয়ের ব্যাপার না, এটা যারা ওই ধর্ষণ দেখে যাদের ঘেন্না হয়েছিল তারা অ্যাওয়ার্ড ফেরত দিতে চেয়েছিল, ধর্ষকদের প্রতিনিধিরা এখন বড় বড় কথা বলছে। আমি শঙ্কুর উত্তর নেব। তৃণমূল কংগ্রেস কিন্তু একটা সময় তৃণমূলকে যারা মেরেছিল, কেটেছিল, সন্ত্রাস চালিয়েছিল, অভিযোগ মাথায় লাঠির বাড়ি মেরেছিল, তৃণমূল কিন্তু সেই সিপিএম এর লোক নিয়েছিল। তখন এই মান অপমানের বোধটা কোথায় ছিল? না, আপনি ব্রাত্য বসু কি বলেছেন? বলেছেন যারা সরকারের প্রোগ্রাম করবেন বলছেন। ওইগুলো কি সরকারের প্রোগ্রাম নাকি?
আমি এইটাই জিজ্ঞেস করছি। না না, বিতর্কটাই তো সরকারের প্রোগ্রাম নিয়ে হচ্ছে। যারা সরকারের প্রোগ্রাম কোথাকার যে প্রোগ্রামটাকে বাতিল করা হয়েছে, একজন শিল্পীকে বাতিল করা হয়েছে, সেটা কি সরকার না দলেরও ছিল না? কোথায় তুমি দেখো আমাকে, তৃণমূল কংগ্রেসের কাউন্সিলরের ছবি ছিল, কাউন্সিলরের ছবি ছিল। তাহলে কি হলো? বুদ্ধ ছবি থাকলে বাগানে ওটা কিছু করার নেই। পশ্চিমবঙ্গ সিপিএম সরকার তৃণমূলের সামাজিক দায়িত্ব দেয়। আমি আপনার কাছে এই আনসারটা দেব। আপনি 34 বছর থামান, তারপর তো কাজের কথা বলবো। 34 বছর না তৃণমূল দলের প্রোগ্রাম ছিল না, মানে কাউন্সিলরের ছবি ছিল। আরে কাউন্সিলরের ছবি ছিল, এটাই তো বলা হচ্ছে। অর্ক আনসার দেব, অর্ক আনসার দেব। পরিসরকে রাজনৈতিক বছরের অপশাসন না থামালে আমি কথাটা বলতে পারবো না। অর্ক আনসার নেব, শঙ্কুর সময় ফিরে আসবে। থামাতে হবে। দেখুন, পরিষ্কার কথা হচ্ছে, সামাজিক অর্গানাইজেশনে যদি কোনো একটা জায়গায় তৃণমূল কংগ্রেসের লোকেরা থাকে, তাতে যদি অন্য দলের লোকেরা না থাকে, সেটা তো কিছু করার নেই। আমি যদি সভাপতি হিসেবে মনে করি যে আমি কোন শিল্পীকে ডাকবো, সেটা তো আমার ব্যক্তিগত স্বাধীনতা। আর সো ফার অ্যাজ ব্রাত্য বসু কি বলেছেন, ব্রাত্য বসু বলেছেন শিল্পীদের ডিসাইড করতে হবে যে তারা কি কোথায় যাবে, কোন প্রোগ্রাম করবে, এবং তাতে কোনো অসুবিধা নেই। এবং সেই জন্য সেই শিল্পীদের উপরে সেই দায়িত্বটা থাকছে, সেই দায়িত্ব তাদের বর্জন করানো যায় না। সেজন্য শিল্পীদেরকে নিয়ে এখন আলোচনা করা হচ্ছে। কেউ মমতা বন্দ্যোপাধ্যায়কে মমতাজ বেগম বলেছে, তোমার মনে পড়ছে? মমতাজ বেগম বলেছেন, মনে পড়ছে না তো? কেউ মমতা বন্দ্যোপাধ্যায়কে চোরপিসি বলেছেন, মনে পড়ছে না তো? বলেছেন একজন, বাবুল সুপ্রিয়, সব সরকারি প্রোগ্রাম করে এখন। বেশ, শঙ্কু। এখন আমার বক্তব্য হচ্ছে যে ব্রাত্য বসুর এইটুকু বলবারই অধিকার নেই, ওনার আগে রেজিগনেশন দেওয়া উচিত। একজন রাজ্যের এডুকেটেড শিক্ষামন্ত্রী এবং উনি নিজে নাট্যকার, উনি এটা কি করে বলছেন, অ্যাপ্রিসিয়েট করছেন, বলছেন সরকারের সমালোচনা করা যাবে না। পশ্চিমবাংলার অন্তত সাংস্কৃতিক জগতে এই কনসেপ্ট কোনো মতেই মেনে নেওয়া সম্ভবপর নয় যে সরকারটা তো আপনার বাবার নয়। আমায় মার্জনা করবেন, আমি ওনার বাবার প্রতি পূর্ণ সম্মান রেখে সরাসরি এই আক্রমণ করেই বলছি, সরকারটা জনগণের। তো জনগণের প্রতিনিধি হয়ে আপনি ওখানে জনগণের সেবা করতে গেছেন, আপনি ঠিক করে দেবেন আপনার কেউ সমালোচনা করতে পারবে না, শিল্পীর স্বাধীনতা থাকবে না, শিল্পী আঙুল তুলে বলতে পারবে না। তাহলে আপনার প্রশ্ন, আপনি তাহলে কেন বলেছিলেন, তাহলে আপনি অধ্যাপনা করছেন কি করে? আপনি সেদিন রেজিগনেশন দিয়ে এসব করেননি কেন? আপনি তো কলেজের অধ্যাপক ছিলেন, কলেজে পড়াতেন, আপনি সেদিন বামফ্রন্ট সরকারের সমালোচনা করেছিলেন কেন? নন্দীগ্রাম নিয়ে মুখ খুলেছিলেন কেন? সিঙ্গুর নিয়ে মুখ খুলেছিলেন কেন? মন্ত্রী হবেন বলে? আমি জানতে চাই। তাহলে কি পাওয়ার লোভেই শিল্পীরা শুধুমাত্র এই রাজ্য সরকারের সম্মান গ্রহণ করতে পারবে, এইটা এস্টাবলিশ করতে চাইছেন? তাহলে তো এবার থেকে এমন একটা সিচুয়েশন আপনারা বাংলায় তৈরি করে দিচ্ছেন যে কাউকে সম্মান দেবে এই সরকার ডাকবে, তিনি চিঠি দিয়ে বলবেন দেখুন কন্ডিশন লিখে দিতে হবে না তো বুঝ লেখা, যে আগামী দিনে সমালোচনা করতে পারবেন। আপনার উত্তর বুঝেছি। সময়াভাবে এই মুহূর্তে আমরা দেখাতে পারছি না, আগেও দেখিয়েছি, পরে আবার দেখাবো, অন্য বুলেটিন অবশ্যই দেখাবো। আজকে এইটা নিয়ে কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলেছেন যে আমার পাড়ায় এমন যদি কাউকে ডাকা হয় তাহলে আমি তার বিরুদ্ধে স্লোগান তুলবো, আমার এলাকায় যদি ডাকা হয়, যারা মমতা বন্দ্যোপাধ্যায়কে অপমান করেছেন ব্যক্তিগতভাবে, এমন অভিযোগ। অর্ক, আপনাকে দিয়ে শেষ করব। দেখুন, পরিষ্কার কথা হচ্ছে, ব্রাত্য বসু কি বলেছেন? ব্রাত্য বসু বলেছেন তৃণমূলের লোকেরা পোস্টার লাগিয়ে এসেছিল, মাতাল তোমায় জানতে হবে, আগামীকে মানতে হবে। এখানে মনে হচ্ছে রিসিভিং এন্ডে অর্ক আছে, বলেছিল মাতাল তোমায় জানতে হবে, আগামীকে মানতে হবে। প্লিজ, এখানে রিসিভিং এন্ডে অর্ক আছে, রিসিভিং শঙ্কু, রিসিভিং এন্ডে অর্ক আছে। রাজাদা, তোমাকে এটা বুঝতেই হবে, শতরূপ যদি এই কথা না বলে তাহলে শতরূপে টিআরপি হবে কি করে? আশুতোষ কলেজের রকে বসে এসএফআই ওকে এই শিক্ষাই দিয়েছে। আপনারা সবাই দেখুন প্লিজ, ফোকাস করুন। এরা হচ্ছে সিপিএম এর মুখ, এরা হচ্ছে সিপিএম এর অ্যাকচুয়াল ফেস। এদের থেকে সাবধান, বাবা মারা দেখবেন যাতে আগামীকে মানতে হবে। বলেছিলাম মাতাল তোমাকে জানতে হবে, এরকম জিনিস মানতে হবে। এরা সিপিএম এর, আরে এই আনঅফিশিয়াল, এই আনঅফিশিয়াল। এখানে যা পরিবেশ তৈরি হয়েছে, তিনজনকেই ধন্যবাদ আমাদের স্টুডিওতে আসার জন্য। এখানে যা পরিবেশ দেখতে পাচ্ছি, দেখুন এই বিতর্কের জল এখন গড়াবে, বিশেষ করে যে টকিং পয়েন্টটায় গড়াবে সেটা হচ্ছে কুণাল বাবু কেন হঠাৎ এই কথাটা বলতে গেলেন যে উনি তো 4-4.5 মাস ছিলেন না, বাইরে ছিলেন। আমাদের কাছে জেনে নেবেন আমরা সেই সময় সামলেছি আরজিকর মুভমেন্টের সময়। আমাদের মনে হয় এইটাই এই মুহূর্তে সব থেকে বড় টকিং পয়েন্ট। দেখা যাক এই বিতর্কে নতুন রসদ কি আসে। দেখতে থাকুন টিভি9 বাংলা।